চলো আমরা আজকে দেখি সাইলেন্ট জি এর কিছু সহজ নিয়ম। ইংলিশে অনেক শব্দে জি উচ্চারণ হচ্ছে না, বিশেষ করে যখন জি আর এন পাশাপাশি থাকে, যেমন নোম, সাইন, ফরেন। ঠিক আছে, আবার জি এর সঙ্গে এইচ পাশাপাশি থাকলেও জি এর উচ্চারণ হয় না, যেমন হাই, যেমন লাইট। এখন আমরা প্রত্যেকটা শব্দ দেখব, তার উচ্চারণ দেখব, তার অর্থ দেখব এবং তার এক্সাম্পলস কিছু দেখব। চলো আমরা শুরু করি। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্লোবাল সোশ্যাল একাডেমি। আমি শুভশ্রী, আর আজকের ভিডিওতে আমরা শিখব এমন কিছু ইংলিশ শব্দের সঠিক উচ্চারণ যেখানে জি লেখা থাকে কিন্তু উচ্চারণ করা হয় না। যেমন অ্যালাইন, ALIGN, অ্যালাইন। অ্যালাইন মানে কি? সোজা করা বা সারিবদ্ধ করা। টু অ্যারেঞ্জ ইন আ স্ট্রেট লাইন। সেন্টেন্সে কিভাবে এটা আমরা দেখব, যেমন বলবো প্লিজ অ্যালাইন দ্য পেপারস প্রপারলি। দয়া করে কাগজগুলো ঠিকভাবে সারিবদ্ধ করো। এই অ্যালাইন শব্দতে কিন্তু জি সাইলেন্ট, ALIGN, অ্যালাইন। এখানে কিন্তু জি এর উচ্চারণ হচ্ছে না। নেক্সট হচ্ছে বিনাইন, BENIGN, বিনাইন। এখানে কিন্তু জি এর উচ্চারণ হচ্ছে না। বিনাইন মানে কি? বিনাইন মানে নিরীহ বা ক্ষতিকর নয়, নট হার্মফুল বাট জেন্টল। The doctor said the tumor is benign. ডাক্তার বললেন টিউমারটি ক্ষতিকর নয়। অ্যাসাইন, ASSIGN, অ্যাসাইন। এখানেও কিন্তু জি সাইলেন্ট, জি আর এন পাশাপাশি আছে। অ্যাসাইনের অর্থ হলো দায়িত্ব দেওয়া বা নির্ধারণ করা। To give a task or duty. The teacher assigned us homework. শিক্ষক আমাদের বাড়ির কাজ দিয়েছেন। আরেকটি শব্দে আসছি, কোলোন, COLOGNE, কোলোন। এখানেও কিন্তু নিয়ম অনুসারে GN পাশাপাশি, সো জি এর উচ্চারণ হবে না। কোলোন, কোলোন হলো হালকা সুগন্ধি, লাইট পারফিউম। হি ইউজড কোলোন আফটার শেভিং। শেভ করার পর সে সুগন্ধি ব্যবহার করলো। কনসাইন, CONSIGN, কনসাইন। কনসাইনেও কিন্তু GN পাশাপাশি, সো জি এর উচ্চারণ হচ্ছে না, সো কনসাইন, কনসিগন নয়, কনসাইন। কনসাইনের অর্থ হলো পাঠানো বা হস্তান্তর করা। টু ডেলিভার অর হ্যান্ড ওভার। দ্য গুডস ওয়ার কনসাইন্ড টু দ্য বায়ার। পণ্যগুলো ক্রেতার কাছে পাঠানো হয়েছিল। নেক্সট কামস ডিজাইন, DESIGN, ডিজাইন। ডিজাইনেও GN পাশাপাশি, সুতরাং জি উচ্চারণ হচ্ছে না। ডিজাইন মানে আমরা সবাই জানি নকশা বা কিছু তৈরি করা। টু প্ল্যান অর ক্রিয়েট। She designs clothes for a company. সে একটি কোম্পানির জন্য পোশাক ডিজাইন করে। ফেইন, FEIGN, এখানেও দেখো GN পাশাপাশি, সো উচ্চারণ হবে কি জি? না, হবে না, একদমই হবে না। সো ফেইন, উচ্চারণটা হবে ফেইন। ফেইন মানে ভান করা বা মিথ্যে অভিনয় করা। To pretend. He feigned illness to avoid work. কাজ এড়াতে সে অসুস্থতার ভান করল। ফরেন, ফরেন শব্দটা আমরা সবাই কিছু না কিছুভাবে জানি। এখানেও ফরেন শব্দতেও কিন্তু GN পাশাপাশি, FOREIGN, ফরেন। ফরেন মানে বিদেশি, from another country. She loves foreign languages. সে বিদেশি ভাষা ভালোবাসে। Now comes snarl, GNARL, snarl. এখানে দেখো GNটা আবার সামনে বসে গেছে, তো জি এর উচ্চারণ হচ্ছে না,
সো আমরা এন দিয়ে উচ্চারণটা শুরু করছি। নার্ল, জি নেই। নার্ল মানে বেঁকানো, বেঁকানো অবস্থায় থাকাকেও নার্ল বলে। টু টুইস্ট অর ডিস্টর্ট। দ্য ওল্ড ট্রি হ্যাড নার্লড ব্রাঞ্চেস। পুরনো গাছের ডালগুলো বেঁকানো ছিল। নেক্সট কামস ন্যাশ। এখানেও দেখো জি প্রথমে আছে, জি আর এন প্রথমে আছে, তো জি এর উচ্চারণ হবে না, শুধু এন দিয়ে হবে ন্যাশ। ন্যাশ মানে দাঁত ঘষা। টু গ্রাইন্ড টিথ। হি ন্যাশড হিজ টিথ ইন অ্যাঙ্গার। রাগে সে দাঁত ঘষছিল। নাও কামস নো। এখানেও দেখো প্রতিটা শব্দে দেখো জি এন সামনে আছে, তো জি এর উচ্চারণ হবে না, জি এন এ ডব্লিউ, ন। দাঁত দিয়ে কেটে কেটে খাওয়া। টু চু অর বাইট সামথিং হার্ড। দ্য পাপি ইজ নোয়িং আ বোন। কুকুরছানাটি একটি হাড় কামড়াচ্ছে। নোম। পুরো লেসনটার ফ্রি পিডিএফ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডাউনলোড করে সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। GNOME, নোম। এটি একটা বাগানের ছোট্ট মানুষ আকৃতির মূর্তিকে আমরা নোম বলি। এটা একটা নতুন শব্দ, তাই না? A small mythical garden figure. দেখবে অনেকে বাগান তৈরি করার সময় অনেকে মূর্তি বসায়। এই মূর্তিগুলোর কয়েকটার নাম হলো নোম। ছোট মানুষের মূর্তি, যেমন একটা বাচ্চার মূর্তি যেখানে সাদা সাদা পাথরে তৈরি করা, তাদেরকে বলে নোম। এই মূর্তিগুলোকে নোম বলে। There is a gnome in their garden. তাদের বাগানে একটা নোম রয়েছে। নোমের পরে আবার আসছে নৌমিক, GNOMIC, নৌমিক। নৌমিকের উচ্চারণ হবে এন দিয়ে। এর অর্থ হলো সংক্ষেপে জ্ঞানপূর্ণ বা প্রবাদ ধর্মী। এক্সপ্রেসিং উইজডম ব্রিফলি। হিজ স্পিচ ওয়াজ ফুল অফ নৌমিক সেইংস। তার বক্তৃতায় অনেক প্রবাদ ধর্মী কথা ছিল। হাই, HIGH, হাই। দেখো হাই শব্দতে জি আর এইচ পাশাপাশি আছে, তো জি এর উচ্চারণ হচ্ছে না এখানে। হাই মানে উঁচু, টল অর এলিভেটেড। দ্য মাউন্টেন ইজ ভেরি হাই। পাহাড়টি খুব উঁচু। নেক্সট কামস লাইট, LIGHT, লাইট। এখানেও দেখো GH পাশাপাশি আছে, তাই জি এর উচ্চারণ হবে না। লাইট। লাইটের আবার দুটো মানে, একটা মানে হলো আলো আর আরেকটা মানে হলো হালকা। কোনো কিছু হালকা হলে আমরা বলি দিস ইজ ভেরি লাইট, আর আরেকটা লাইটের মানে হলো নট হেভি। যেমন আমরা বলি প্লিজ টার্ন অফ দ্য লাইট, দয়া করে আলোটি বন্ধ করো, তাই তো? নাও কামস রিজাইন। রিসাইন কিন্তু নয়, রিজাইন, RESIGN, রিজাইন। এখানেও দেখো GN পাশাপাশি, তো জি এর উচ্চারণ হবে না। রিজাইন। রিজাইন মানে আমরা জানি পদত্যাগ করা। টু কুইট আ জব অর আ পোস্ট। হি রিজাইন্ড ফ্রম হিজ পজিশন। সে তার পদ থেকে ইস্তফা দিয়েছে। আমরা বলি না সে রিজাইন করেছে, তাই তো? নাও কাম সাইন। দেখো আমরা আগেরটায় কি পড়লাম, রিসাইন, কিন্তু এখানে শুধু সাইন। সাইনে আবার জাইন হচ্ছে না, সাইন হচ্ছে। SIGN। এখানেও দেখো GN পাশাপাশি, তো জি এর উচ্চারণ হবে না, তো শুধু সাইন। সাইন মানে সাইন করা, যে তোমরা একটা চিহ্ন রাখছো। টু রাইট ইয়োর নেম অর আ সিম্বল। আমরা বলি না প্লিজ সাইন হিয়ার, দয়া করে এখানে সাইন করুন। তাহলে দেখলে তো সাইলেন্ট জি এর উচ্চারণ না হলেও শব্দের স্পেলিংয়ে কিন্তু জিটা থাকছে।
এগুলো ঠিকমতো জানলে কথা বলার সময় ভুল হবে না। তাহলে তোমাদের জন্য কিন্তু ফ্রি পিডিএফ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডাউনলোড করে নেবে এবং প্র্যাকটিস করবে। আর কি, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট অবশ্যই করবে, তাহলে আমরা বুঝতে পারবো তোমরা দেখছো এবং তোমরা বুঝতে পারছো। আর কি, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ঠিক আছে, আবার আমরা ফিরে আসবো নতুন একটা ভিডিও, নতুন নতুন সাইলেন্ট লেটার্স নিয়ে। টিল দেন, কিপ প্র্যাকটিসিং। বাই।